সাথে সাথে মূর্তির জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মূর্তি পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर रंग है तो हर पाँव में तो हर जाने तो हर दाम। हर रंग है तो हर पाँव में तो हर जाने तो हर दाम। देखता है या तू चेहरा तो के हम करम। मूर्ति डाक दिया बोले अबू जाहिल ना আমি মূর্তির কোনো পাওয়ার নাই। পাওয়ার ও আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন আসমানের মালিক আল্লাহ। কিছু সময়ের জন্য তোর হাতের মধ্যে যে পাথর রয়েছে এটা যেমন সত্য, মুহাম্মদ আল্লাহর নবী এটাও তেমন সত্য। আমার আল্লাহ একজন, দুনিয়ার সবাই মিথ্যা এটাও তেমন সত্য। আল্লাহু আকবার। আবু জেহেল অবাক হয়ে কিরে আমার হাতের মুষ্টির মধ্যে পাথর, এটা আবার মূর্তি কেমনে জানলো? মুহাম্মদকে সত্য বলে ঘোষণা করলো। কি ব্যাপার? এই মূর্তিটা কোনোদিন কথাও বলে না, এখন মূর্তির ডানে বামে ঘুরাও কথাও বলে না, ঠোঁট লড়ে না। এ মুহাম্মদ বলো এটা কেমনে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা এর হাকিকত জানতে হলে আপনাকে এখন ঈমান আনতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে আমি হাকিকত জানতে চাই না, আমি বুঝে গিয়েছি তুমি মুহাম্মদ নবী না, তুমি হলা জাদুঘর। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে বানাইলো জাদুঘর, বাংলাদেশের হুজুরদেরকে বানাইছে জঙ্গি। এখন এই সময় তাবলীগ, জামাত ইসলাম, মুজানি, চরসিনা, চরমনাই, আওয়ামী লীগ বাদে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শপথ নিতে হবে আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। কারা কারা ঐক্যবদ্ধ হতে চান, কোরআন দিয়ে রাষ্ট্র করতে চান, দুটি হাত আল্লাহকে দেখান মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। চিল্লে বলেন না আমি। রাগ করলেন আপনারা? ইনসাফ ছাড়া সঠিক বিচার পাওয়া যায় না। জুলুম করলে ফেসিস হতে হয়, দেশ ছেড়ে পালাতে হয়। কোরআনের বিরোধিতা যারা করে এরা মুসলমান নয়, এরা হলো কাফির। ঠিক নেই কথা? কার? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফির তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আর কাফেরের জন্য আমি আল্লাহর জাহান্নাম। আজ খোদা খা হি মে তৌফিক আদবে আদবে মাহরুম গাজাজ ফজলে রা। বেয়াদবরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা জানতো আমার নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, কিন্তু তারা কোরআন মানত না, আমার নবীকে নবী হিসাবে মানত না। এজন্য তারা কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও, মক্কা শহরে জন্মগ্রহণ করলেও এরা জাহান্নামী, ঠিক কিনা? কারণ একটা অপরাধ, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নবী হিসাবে মানে না। আল্লাহ বলেন উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ
আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, বুজুর্গ, সালে আল্লাহওয়ালা। এ আল্লাহর বান্দা, আমার নবী কত সুন্দর ছিল জানো? আমার নবীর নাম ছিল আলামিন। বেঈমানরা আমার নবীর প্রতি ঈমান না আনলেও কিন্তু আমার নবীর কাছে সম্পদ তারা জমা রাখত। আমার নবী জীবদ্দশায় একটা মিথ্যা কথাও বলেন নাই, ঠিক কিনা? বেঈমানরা কম মারেন নাই, রাতের পর রাত, দিনের পর দিন ঘরে থাকতে পারে নাই, গুহার মধ্যে আত্মগোপন করেছিল। কিছুদিন আগে আপনারাও ছিলেন গুহার মধ্যে, লুকে লুকে ধান খেতে, পাট খেতে, ঠিক কিনা বলেন? যারা আমাদের ভয় দেখিয়েছিল তারা এই জমিন থেকে পালিয়েছে একটাই মাত্র কারণ, আমরা মুসলমান হইয়া আল্লাহর নামের স্লোগান দিয়েছি, রবের গোলাম হইয়া এই জমিনে বাতিলের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি, ঠিক কিনা? এখনো যদি আওয়াজ দাও, কোনো বেঈমানের বাচ্চা নাই মুসলমানের চোখে চোখ দিয়া কথা বলতে পারে, কারণ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কারো গোলাম না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এই আল্লাহর বান্দারা, ভয়কে জয় করতে হয়, তাহলে বিজয়ের মালা তাদের হয়ে যায়। এমন কোন দিন নাই নবীকে বেঈমানরা মারত না। নবী ধৈর্য ধারণ করতেন, নামাজ আদায় করতেন, আর বিচারটা আল্লাহকেই দিতেন। আল্লাহ চান বল, বারবার নবীকে বলেন, নবী আপনি শুধু দোয়া করেন, জমিনটাকে আমি উল্টে দিই। নবী বারবার ধৈর্য ধারণ করেছেন আর বলেছেন, আল্লাহ না, আমি দিনের উপর অটল রয়েছি, আপনি আমার বিজয় দিবেন। একদিন সব বেঈমানের দল আমি মুহাম্মাদের বন্ধু হয়ে যাবে। এতদিন যারা মনে করেছিল হুজুরেরা খারাপ, হুজুরেরা জঙ্গি, তাদের এখন মুখোশ খুলে গেছে। একটা হুজুরও জঙ্গি না, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। জঙ্গি তৈরি করেছিল ওই ভারতের রয়েরা, ভারতের এরা জঙ্গি তৈরি করেছিল। এদের মূল নিশানা ছিল বাংলাদেশ থেকে কোরআনকে, ইসলামকে বিদায় করে দিবে। কিন্তু তারা জানে না বাংলার মুসলমান নিজের জীবন দিয়া দিবে, আল্লাহর কোরআন ইসলামের এক বিন্দু ক্ষতি হতে দিবে না, ঠিক না? কারণ ইসলামকে ভালোবাসি আমরা, কলিজা দিয়ে। বাপরে গালি দিলে মেনে নেই, মারে গালি দিলে মেনে নেই। আল্লাহ নবীরে যদি কেউ গালি দেয়, মুসলমান এটা মেনে নেয় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেদর কইরা দুনিয়ার মাখলুকাতের আনুগত্য করা হারাম, ঠিক কি না? এ আল্লাহর বান্দা আল্লাহ নবীকে পাগল বানাইলো, আল্লাহ নবীকে মাইরা রক্তে লাল বানিয়ে ফেললো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আমাকে মারবেন না,
আমাকে যতই মারবেন ততই আমার দিনের প্রতি এক মিনান তৈরি হবে। এমনও দিন গেছে নবীকে মাইরা মরা উটের পচা উজুরি পিঠির উপর সরাইয়া দিছে। নবী সারা রাত লড়তে পারে না, চড়তে পারে না, কেঁদে কেঁদে বুক ভাসায়। চতুর্দিকে বেঈমান নবীকে মারার জন্য রেডি। বেঈমানেরা নবীরে গালি দেয়, নবীর আফসোস নাই। যখন নিজের আপন চাচা নবীরে গালি দেয় তখন নবীজির বুকটা পুরো ফেটে যায়। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, ও ভাতিজা, হাতের মধ্যে আমি কয়েকটা পাথর নিয়েছি, বলতে যদি পারো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি তার আগেও বলেছিলেন মুহাম্মদ, আকাশের চাঁদ যদি দুই টুকরা করতে পারো আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আকাশের চাঁদ গুলা কি সেরা করেছিল, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন। আমার নবীকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন কে? সবাই বলেন। আমার নবীকে এত ধৈর্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী যদি দোয়া করত পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, নবী তা দোয়া করেন নাই। আল্লাহ নবী যদি দোয়া করত পুরা বেঈমান গুলাকে আল্লাহ 1 ঘন্টার মধ্যে সাইজ করত, নবী সেবার দোয়া করেন নাই। ঠিক কিনা? কত কষ্ট দিল আবু জাহেলেরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য। নবী ধৈর্য ধারণ করেছেন, নবীকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন কে? আবু জাহেল ভাতিজা হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে কয়, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আমি তো গায়বের মালিক না, গায়বের মালিক আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের মালিক একমাত্র আমি আল্লাহ। আমগো বাংলাদেশে কিছু মাজারে ভণ্ড পীর আছে, পীর আছে না নাই? ওই মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়। ওই ভণ্ড পীরেরা দেখবেন মোজ বড় বড়, আছে না নাই? চুল বড় বড়, বগলের সিয়ারি গুলো বড় বড়। এরে ভাই, এদের সুন্দরবনের অবস্থা যদি এমন হয়, আল্লাহ জানে বান্দরবনের অবস্থা কেমন। এরা বলে আমরা গায়বের খবর জানি। জোরে বলে। নবী বলে আমি গায়বের মালিক না, আল্লাহ বলে গায়বের মালিক আমি আল্লাহ। যারা এমন কথা বলে আমরা গায়বের খবর জানি, আপনি বলে এরা বেঈমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এমন যদি কেউ দাবি করে এদেরকে মারুফাতি মার দিবেন। মারুফাত মানে গোপন। এমন জায়গায় মারবেন লঙ্গি তুইলা যেন কাউকে দেখাইতে না পারে। কথা বলে না ভাইরা আমার। আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষ তোমরা ভালো আমল করো, বেশি আমলের আমি আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহ ভালো আমলের কথা বলেছে, আহসানু আমাল। আল্লাহ আকসারু বলেন নাই। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল হলেন কে? সবাই বলেন ভালো আমল করো রে গোলাম, মাজারে সেজদা দিও না। গুনাহ করেছো তওবা করো, ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। কারণ তওবাকারী বান্দাকে বলেন পছন্দ করেন কে? তওবা করে গুনাহ হয়েছে তওবা করেন, আল্লাহ পছন্দ করলে তওবা করে। আর যারা বেশি বেশি তওবা করে আল্লাহ বলে আমি তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আবু জেহেল এমন বেঈমান,
ডাক দিয়া বলে ভাতিজা চাঁদ যদি 2 টুকরা করতে পারো ইশারা দিয়া আমি মুসলমান হব। নবী চাঁদ 2 টুকরা করেছিল, আবু জেহেল মুসলমান হয় নাই। এবার রাতের মধ্যে পাথর নিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা বলতে যদি পারো হাতের মধ্যে কি নিয়েছি, তাহলে আমি বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম কবর রচনা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা আপনার কথা তো আমার পছন্দ হয় না, কারণ আপনারা সকালে বলেন এক কথা, বিকালে আর এক কথা, ঠিক কি না? এই যে আপনাদের এলাকার সাবেক মন্ত্রী পলক সাহেব ছিল, মিথ্যা কথা বলতো, কয়ে ওই নেটওয়ার্ক সব নাকি পুড়ে দিছে জামাত শিবিরেরা। একটা নেটওয়ার্কও কেউ পুরে নাই, সব বন্ধ করেছিল শেখ হাসিনার কথা মতো, ঠিক কিনা? পাপ করলে প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা আবু জেহেল বলে ভাতিজা সত্যি বলছি, বলতে যদি বড় হাতের মুষ্টির ভিতর কি আছে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা একবার ঠকছি আর বারবার ঠকতে চাই না। তোমার ভক্তদেরকে ডাক দাও, আবু জেহেলের খাদেম টাদেম আছে না, ওদের সবাইকে ডাক দিল। বিশাল বড় এক মাঠ, আমার নবীজি এক চেয়ারে বসে, আবু জেহেল আর এক চেয়ারে বসে। ডাক দিয়ে বলে চাচা বলতে যদি পারি হাতের মুষ্টির ভিতর কি আছে তাহলে মুসলমান হবানি। আবু জেহেল বলে এই যে মূর্তি আমার সাথে, এই মূর্তির কসম। আবু জেহেল ছিল মূর্তি পূজারী, মূর্তিরে খোদা মানত। আমার হিন্দু ভাইরা দেখবেন মূর্তির পূজা করে, 36,000 দেবতা এদের রব, 36,000। 12 মাসে এরা 13 পূজা করে। এদের খোদাকে বানায় এরা ওই খেরকুটার মধ্যে সুতলি দিয়া বান দেয়, এরপরে কাদা মাটি লাগাইয়া খোদা বানায়, এরপরে খোদায় রুহ সোজা হয় না, খোদার পিছনে এবার বাঁশ ঢুকে আর রুহ ঢুকায় রুহ, ঠিক না? এটারে হয় খোদা বানায়। আবু জেহেল হবল মূর্তিকে শুয়া বলে ভাতিজা এই যে মূর্তি শুয়া বলতেছি, বলতে যদি বড় হাতের মুষ্টির ভিতর কি আছে 14 গোষ্ঠীর ধর্ম কবর রচনা করে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও ভক্তরা তোমরা তো শুনেছ আমার চাচা কি বলেছে। হ্যাঁ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ তৌফিক দাও আমি যেন বলতে পারি হাত চাচার হাতের মুষ্টির ভিতর কি আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি বলবেন না, ওর মূর্তি তো কোনোদিন কথা বলে না, আল্লাহ যদি চায় ওর মূর্তির দ্বারা বলে দিবে ওর হাতের মুষ্টির ভিতর কি আছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা ও চাচা আমি বলবো না তোমার হাতের মুষ্টির ভিতর কি আছে। তোমার যে মূর্তি কোনোদিন কথা কইছে, কয় মূর্তির কি পাওয়ার আছে কথা বলার? আল্লাহ নবী ডাক দিয়া বলে চাচা আজ মূর্তি বলে দিবে তোমার হাতের মুষ্টির ভিতর কি আছে। আবু জেহেল কয় ভাতিজা এটা সম্ভব? সম্ভব কিনা? আল্লাহ পারেন কি পারেন না? সবাই বলেন পারেন কি পারেন না? কেউ যেটা পারে না সেটা পারেন কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। সব কিছু বলেন কার ইশারায় হয়? আল্লাহর ইশারায়। খারাপ লাগে আপনার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পারে। এরপরে একদল আছে মাস্তানি করে, এক তার সি রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে দেখতেছে লাউ গাছ,
লাউ গাছ ছোট, লাউ কিন্তু অনেক বড়, ঠিক না? কয় আল্লাহ বোকারে, এত ছোট গাছে এত বড় লাউ দিছে। সামনে গিয়ে দেখে বিশাল বড় মোটা বট গাছ, গামছা বিছাইয়া শুয়ে। আল্লাহ, এই বট গাছে যদি লাউ দিতি কতই সুন্দর হইত, আর এই বট ফল যদি লাউ গাছে দিতি কতই মজা হইত। এই কথা কইয়া বান্দা ঘুমাইয়া গেছে। উঠে কইরা নিঃশ্বাসে দেখে একটা বট ফল তার নাকের মধ্যে বইরা গেছে। আল্লাহর বান্দা এবার কান ধরে উঠবস করে আর বলে, আল্লাহ আমার মতো মগার কথা মতো যদি এই লাউ যদি বট গাছে দিতা, আমার নাকের মধ্যে যেমন পড়ছে এতক্ষণ নাক আর মুখ সমান হয়ে যাইত। কথা বলেন না? মুসলমান ইমানদার যারা আজকে বলে হুজুরদের কোনো জ্ঞান নাই, আলেমদের কোনো জ্ঞান নাই, এরা আসলেই জানে না ওই বট গাছের নিচে পড়ে যে বলদ শুয়ে আছে, ওই বলদের মতোই বেটা হলো মূর্খ। আলেম হাফিজদের সম্পর্ক সরাসরি দুনিয়ার মালিক আল্লাহর সাথে। কথা বলেন, কার সাথে? এমপি মন্ত্রী তোমার পক্ষে থাকলে যদি এত পাওয়ার তোমার হয়, আর আমাদের সম্পর্ক তো আল্লাহর সাথে, ঠিক কিনা? এজন্য আমাদের বেতন কম কিন্তু টাকায় বরকত বেশি। 5000 টাকা বেতন, 9 মাস বাকি, ঠিক না? ইমাম মুয়াজ্জিনদের টাকা ঘুরতে ঘুরতে জীবন সাজার পরে সভাপতি বেতন দেয় না, আছে না? আরো যদি সভাপতি সুদখোর হয়, সুদের বেতন, সুদের ওয়াজ যদি হুজুর করে, ওই হুজুরের চাকরি আর থাকে না, আছে না? নাই? নতুন ইমাম যোগ দিয়ে চাকরিতে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতির চোখ গরম। বেটা তোর আজকে বেতনটা কে দেয় দেখবো, তুমি সুদের বিরুদ্ধে ওয়াজ কেন করলা? ডাক দিয়ে বলে, কেন সুদের বিরুদ্ধে ওয়াজ তো আমি করিনি, আল্লাহ করছি। ডাক দিয়ে বলে, বেটা জানিস না ইমাম সাহেব আমি নিজেই সুদ খাই, তোমার আর চাকরি করার দরকার নাই। ইমাম সাহেব বলে, আর জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করবো না। ঠিক আছে, বেতন বাড়াই দিলাম 500। নবীর উম্মত, দুনিয়াতে ইমামকে বোকা বানা যায়, কিন্তু আমার আল্লাহর সাথে পাল্লা দিয়ে আল্লাহরে বোকা বানা যায় না। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা সত্যি যদি মূর্তি কথা কয় আর যদি বলতে পারে আমার হাতের মুষ্টির ভিতর কি আছে, তাহলে তো আমার জীবন ধন্য। ডাক দিয়ে বলে, চাচা আপনি রেডি হন, আপনার এই মূর্তি বলে দিবে আপনার হাতের মুষ্টির ভিতর কি আছে। সুবহানাল্লাহ, জোরে বলে। আবু জেহেল এবার বড় অবাক হয়ে গেল, মূর্তি বলবে। বাড়িতে একটু দৌড় দিয়ে বউয়ের কাছে চলে আসলো পরামর্শ নিতে। কিছু বলতে আসে না, বউর কথা মতো চলে, আছে না? যারা বউর কথা মতো চলে, আল্লাহর কসম আর দুনিয়াতেই গজব শুরু হয়। কথা বলে না? নিজের বুদ্ধি বাদশা, পরের বুদ্ধি ফকির, বউয়ের কথায় ন্যাংটা। বউর কথা মতো যারা শ্বশুর বাড়ি জমি কেনে, শ্বশুর বাড়িতে ক্যাস্টেবেটেল করে, আল্লাহর কসম বউ ওর নাকের মধ্যে খড় দিয়ে ঘুরায়। কথা কয় না? ধমক দিলে বউ কয়, সাবধান, টাকা পয়সা ক্যাস্টেবেটেল কিন্তু আব্বার বাড়ি, কিছু কইলে হিজরত করুন, ঠিক না? এ আল্লাহর বান্দারা, আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট, স্থায়ী না। নেকড়া ডাক দিয়ে বলে, কি ব্যাপারে তো টেনশন কেন? হাতের মধ্যে একটা পাথর নিয়েছি, এই পাথর ভাতিজারে বলেছি, ভাতিজা যদি বলতে পারো মুসলমান হব। ভাতিজা বলবে না, আমি যে মূর্তিটারে কাছে নিয়ে থাকতাম, ঘুমাইতাম, আবু জেহেলের কোনো সন্তান ছিল না, তার যৌবনের সমস্যা ছিল। এই নবীর উম্মত, যে কয়টা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সব কয়টা যৌবনে দুর্বল, এরা ইহুদিদের 5 আটা গোলাম। বসুর হাটে গেছি বয়ানে, ওবায়দুল কাদেরের কোনো বাচ্চা নেই। আমি যে বললাম, ভাই এরা কথায় কথায় বলতে খেলা হোক, কিন্তু ঘরেই তো খেলতে পারে না।
কথা কন না কেন? এই মুসলমান, পরে খবর নিয়ে দেখলাম আমার বউ সিএনজি ওয়ালার সাথে পালাইছে। এই যে কোরআন শরীফ সামনে, কসম মিথ্যা বললে আল্লাহ যেন আমার জিহ্বাটাকে একবারে বন্ধ করে দেয়। এরা কথায় কথায় বলতো খেলা হবে, কিন্তু আমরা তো রেডি, এরা গেল কই? কথা কয় না। খবর পাইছি আমরা নভেম্বর পর্যন্ত বাংলাদেশেই ছিল ক্যান্টনমেন্টে, এরপরে বরখা পরে পালাইছি। কি পরে? আচ্ছা বরখা পরে কারা, পুরুষ না নারী? জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ। এই হয়ে যদি নেতার চরিত্র, তাহলে এদের কর্মীদের চরিত্র কেমন? ও পুরুষ হয়ে যাবে তো বরখা পরে পালাইলো, নারীর পরিচয় পাইলো। বাংলাদেশে যারা এখন আওয়ামী লীগের নেতা সামসা টামসা আছে, এরা এখন আছে হিজড়া হইয়া। কথা কয় না কেন? যে যখন ডাকে জামাত ডাকলে জামাত, বিএনপি ডাকলে বিএনপি, আওয়ামী লীগ হইয়া জয় বাংলার কোনো কথা বলতেই পারে না, কারণ বললে ভিডিওর উপর ভিডিও। কথা বলেন না কেন? ভয় লাগতেছে আপনাদের? হ্যাঁ, ভয় কিসের? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না ভাই? ঠিক বলে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ধুলিয়ে, আশপাশ গরম দেখে যদি থাকে ঘরে শুয়ে। এসে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ও মুসলমান, এই সমাজটা যদি সুন্দর করে করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া এই সমাজটারে সুন্দর করা কখনো সম্ভব নয়। আমার আল্লাহ বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে। এই কোরআন মানুষকে আলোর পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন মানি কতটুকু? কোরআন মানতে সুবিধা হয় যতটুকু। প্রকৃত মন থেকে কোরআন মানি না। আছে না? ছেলের শরীরে জ্বর, ছেলেকে নিয়ে গেছে সিঙ্গা বাজারের বড় ডক্টরের কাছে। ডক্টর বলে সর্বনাশ, 160 ডিগ্রি জ্বর, এই ট্যাবলেট দিলাম, ট্যাবলেটগুলো খাওয়াবে, জ্বর ভালো হয়ে যাবে। মাকে ডক্টর ডাক দিয়ে বলে, মা এত বড় ছোট বাচ্চা, তো এত বড় ট্যাবলেট ছোট বাচ্চা খাইতে পারবে না, কেমনে খাওয়ামু? কয় মিষ্টির ভিতর ট্যাবলেট ঢুকাই দিয়ে খাওয়াইবেন। মা এবার সিংড়া বাজার স্ট্যান্ড থেকে দামি মিষ্টি কিনছে, 500 টাকা কেজি। কিনা মিষ্টির ভিতর প্রতি ট্যাবলেট ঢুকিয়ে দিছে। সন্তানকে বলে, বাবা সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এমনি করে খাইবি, তোর জ্বর ভালো হয়ে যাবে। মা রান্নার কাজে ব্যস্ত। খালামুনিরা ছোট্ট বাচ্চারা দেখতে আসবে, শরীরে বড় জ্বর। এই দিক দিয়ে বাচ্চা সুযোগ পাইয়া সব মিষ্টি মাইরা দিছে। মিষ্টি শেষ, ডাক দিয়া বলে, মা আরো মিষ্টি দাও, আরো খাবো। মা কয়, দেখি জ্বর তো এখনো ধোঁয়া ওড়ে। কিরে তোরে না অনেক মিষ্টি দিলাম, সব খাইছো? খাইছি। কয় জ্বর তো কমে নাই। কেমনে কমবে মা? মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি।
এই আল্লাহর বান্দারা, আজ বাংলাদেশে মুসলমানেরা মার খায়, শান্তি পায় না। কোরআনওয়ালা হুজুর আলেমদের ইমামদের মানে না, ওই বিচ্ছি অবাইদুল কাদেরদেরকে মানলে শান্তি পাওয়া যাবে না, শরীরের জ্বর কখনো কমবে না। ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও কোরআনওয়ালাদেরকে মানো, শান্তি পাইবা। কারণ কোরআন ইনসাফের বিচার করেছে। ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা পরামর্শ কি হয়েছে? চাচি আম্মার সাথে বলে, হ্যাঁ। তোর চাচিও এক কথা, মূর্তি যদি বলতে পারে হাতের মুষ্টির ভিতর কি আছে। তো চাচিও বলেছে, আমরা দুইজনে বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম রচন বাদ দিয়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে মূর্তির জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মূর্তি পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर रंग है तो हर पाँव में तो हर जाने तो हर दाम। हर रंग है तो हर पाँव में तो हर जाने तो हर दाम। देखता है या तो चेहरा तो के हम करम। मूर्ति डाक दिया बोले, হ্যাঁ আবু জাহিল না, আমি মূর্তির কোনো পাওয়ার নাই। পাওয়ার ও আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। আসমানের মালিক আল্লাহ কিছু সময়ের জন্য তোর হাতের মধ্যে যে পাথর রয়েছে এটা যেমন সত্য, মুহাম্মদ আল্লাহর নবী এটাও তেমন সত্য। আমার আল্লাহ একজন, দুনিয়ার সবাই মিথ্যা এটাও তেমন সত্য। আল্লাহু আকবার। আবু জেহেল অবাক হয়ে, কিরে আমার হাতের মুষ্টির মধ্যে পাথর, এটা আবার মূর্তি কেমনে জানলো? মুহাম্মদকে সত্য বলে ঘোষণা করলো। কি ব্যাপার? এই মূর্তিটা কোনোদিন কথাও বলে না, এখন মূর্তির ডানে বামে ঘুরাও কথাও বলে না, ঠোঁট লড়ে না। এ মুহাম্মদ বলো এটা কেমনে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা এর হাকিকত জানতে হলে আপনাকে এখন ঈমান আনতে হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি হাকিকত জানতে চাই না, আমি বুঝে গিয়েছি তুমি মুহাম্মদ নবী না, তুমি হলা জাদুঘর। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে বানাইলো জাদুঘর, বাংলাদেশের হুজুরদেরকে বানাইছে জঙ্গি। কি এগুলো আবু জেহেলের কাজ। ওরে আল্লাহর গোলাম, মাথা গরম আবু জেহেলের। আসলে মূল ঘটনা ছিল জিবরিল আমিন মূর্তির ভিতর ঢুকে গিয়ে যাইয়া কালিমা পড়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এবং আবু জেহেলের সব গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছিল। কারণ মূর্তির তো কথা বলার কোনো এখতিয়ার নাই, কথা বলতে পারে না। ঠিক না ভাই? ঠিক।